বক্তব্য খুব রেভলিউশনারি কিছু না। মানুষ তার অধিকার চায়, মানুষ তার প্রাপ্য চায়, মানুষ একটু গুড গভর্নেন্স চায়। এই সমস্যার মানুষ তার সমস্যার সমাধান চায়। এবি পার্টি বলে আমরা সমস্যার সমাধানের রাজনীতি করবো। এর জন্য আমাদেরকে মতাদর্শিক বেতনটা ধরানো জরুরি না, আমাদের দরকার হচ্ছে পলিসি ভিত্তিক রাজনীতি করা। এবি পার্টি প্রজেক্ট ইজ ভেরি ওয়েল, এবং এবি পার্টি রাষ্ট্র সংস্কারের কথা বলে, রাষ্ট্রের রিফর্মের কথা বলে, রাষ্ট্রের মেরামতের কথা বলে। এই কথাগুলো বাংলাদেশের জন্য খুবই জরুরি। বাংলাদেশের মানুষ ত্যক্ত বিরক্ত 53 ইয়ার্স বিরক্ত হওয়ার পরে এরকম স্লোগান বাংলাদেশের মানুষকে একটু হোপ জাগায়। 2024-এ যে আন্দোলন, এই আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোই আমরা দেখতে পাচ্ছিলাম এবি পার্টি দীর্ঘদিন যাবৎ বলার চেষ্টা করছিল। এই আকাঙ্ক্ষাগুলোর সামারি এখন এসে হাজির হয়। রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, রিফর্ম, তারপরে পলিসি ভিত্তিক রাজনীতি, এই কথাগুলোই এবি পার্টি দীর্ঘদিন যাবৎ বলল। এখন এবি পার্টির স্কোপ অডিয়েন্স ছিল ছোট, কিন্তু যাদের শোনা দরকার তারা ঠিকই শুনেছে। তারা এই বক্তব্যকে নিয়ে এখন ক্যানভাসটাকে বড় করে দিচ্ছে। এই ক্যানভাসটা এখন রাষ্ট্র আকারে হাজির হয়েছে। এই ক্যানভাসটা এনসিপি বলেন, রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ বলেন, তারা এটাকে প্রমোট করে। সো দিস ইজ এন ইউনিক অপরচুনিটি। যারা এই বিষয়টাকে হাজির করে, আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে তারা তাদের বক্তব্য পৌঁছাতে পেরেছে। এখন তাদের গঠন, সাংগঠনিক শক্তি অর্জনের, তাদের সংগঠনকে বিস্তার করার সুযোগ আছে। এটা জরুরি, এটা তারা করছেন, করার চেষ্টা করছেন। এখানে ঘাটতি আছে আমি ফিল করছি, এবং ওনারা এটা করে যাবেন। এক্ষেত্রে আমরা যারা আছি তারা যদি এগিয়ে আসি, হেল্প করি, তাহলে এটা আরো বেগবান হবে।